Hainai khoroksa shiklino romfremani yagulo batharmani kaushulsa mongo buso pran bolop dasno eres klaika sunamra thanani police party musunamra thanani chondanmura amsayo Hastro hainu haite kai shalang masingsa party mung party ka shakni buso bai khoroksomar kachke shikli romfre sangmani yagulo bathar sangmani koktuma Ashli party mungnuti koktumani bisingtu shaman ka sunamra thanani chondanmura amsaini Ashli party mungnuti koktumani bisingtu shaman ka sunamra thanani chondanmura amsaini ramsio rong shurongoi toknai khoroksa shikli bini nana thago bai tongmani koktuma Upa shamuni bagai kuban hastro thangsak abai zoraworo shangni busobai shalni shaldam robai romfre sakha buso apate mungnoti bini bayap shongno shawai thanawa koksulsa mongrunani thangmani koktongmani Fiaba strong shala ashikli ni khaji sak mangkathai mankha Apartment koktuma man khan kino party mungthai thang shawai ka sunamra thanani police party mungno chai tugunai tongmani yagulo romfre sakmani koktuma shawai mankha police de boninoni bororok বিগত 2 বছর ধরে চেন্নাই থাকি তো হঠাৎ আমার বাড়িতে মেসেজ যায় আমার মোবাইলে কল আসার পর আমি ফোনটা ওঠার পরে আমাকে বলে আমার মেয়ে নাকি সুইসাইড করেছে তো তাড়াতাড়ি আমি চেন্নাই থেকে বাড়ি আসি বাড়ি ফেরার পর আমি খবর নেই কি হয়েছে কি আসে বিষয় তো আমি খবরটা পাই যে আমার মেয়ের সাথে নাকি আমার বাবার সম্পর্ক হ্যাঁ ওকে রাত্রে ও আমি ওকে বিশ্বাস করে মা বাবার কাছে রেখে গিয়েছিলাম ওকে ঘুমের ট্যাবলেট খাওয়িয়ে ওকে ধর্ষণের চেষ্টা করে কোন ক্লাসে পড়ে সে ক্লাস 10 এ এবার উঠেছিল মানে ধর্ষণের চেষ্টা করে বলতে কি ধর্ষণ করেছে ধর্ষণ চেষ্টা করে এবং করতে আছে কয়দিন ধরে এই ঘটনা ঘটতো 3 রাত্র 4 রাত্র ধরে এরকম ঘটনা ঘটেছিল তারপরে কি করেছে সে আপনার মেয়ে তারপর আমার মেয়ে শেষ মানে জানাইছেনি কেউ আশেপাশে আপনাকে জানাইছে ওর বান্ধবীদেরকে জানাইছে হ্যাঁ জানিয়ে অডিও ভাইরাল করছে ওই আমরা এই অডিওতে জানতে পারি যে এরকম ঘটনা এখন আবার আপনার বাবা স্বীকার গেছেন এই ঘটনাটা এখন আমার বাবা তো স্বীকার যায়নি মেডিকেল রিপোর্টটা ওখানে আসেনি কিন্তু আমার মা স্বীকার গিয়েছে যে বালিশ চাপা দিয়ে ওকে হত্যা করা হয়েছে মানে এই ঘটনার পর বালিশ চাপা দিয়েছে মানে বালিশ চাপা দিয়ে মেরে ওকে কি করেছে মানে ও তো বালিশ চাপা দিয়ে মেরে ওকে লটকিয়ে রেখে দিয়েছে ঘরে এই চন্দনমুড়াতে মানে আপনার বাড়িতে আমার বাড়িতে আপনার বাবার নাম আমার বাবার নাম প্রাণবল্লভ দাস বয়স কত হবে বয়স 69 70 ওনাকে কি থানাতে পুলিশে এনেছে হ্যাঁ ওনাকে গ্রেফতার করা হয়েছে আর আমার মাকেও গ্রেফতার করা হয়েছে আচ্ছা এর সাথে আর অন্য কারো জড়িত আছে বলে জানেন এটা এখনো প্রুফ হয়নি এখনো বাইরে হয়নি এই ঘটনাটা মানে প্রথমে সামাজিকভাবে কোনো বিচার হয়েছিল কিনা না বিচার হয়নি আর কেউ জানছে না ঘটনাটা কেউ জানছে না আপনার মেয়ে কবে সুইসাইড করেছিল এটা সুইসাইড করেছে বুধবারে সকালে তো সুইসাইড করছে তো কে দেখছে প্রথমে ওর বান্ধবী দেখছে ওর বান্ধবী গিয়েছিল আমাদের বাসাতে গিয়ে চুমকি বলে খোঁজ নিচ্ছে তখন আমার মা বলছে ও ঘরে আছে না কোথায় আছে জানি না তুই ঘরে গিয়ে দেখ তো এই ঘরে গিয়ে দেখে ঝুলন্ত অবস্থায় আছে পরে কে নামাইছে এখান থেকে পরে আমার সম্বন্ধীর ছেলে আর আমার বউ এসে তাড়াতাড়ি ওকে নামিয়েছে তখন পুলিশকে খবর দেয়নি তখন হ্যাঁ তাড়াতাড়ি তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ গেছিল পুলিশ এসেছে আসার পরে মানে আপনার বাড়িতে পুলিশ এসেছে না হসপিটালে পুলিশ এসেছে হসপিটালে পুলিশ গেছে মানে আপনার বাড়ি থেকে আমরা তো তখন লাস্টে হসপিটালে নিয়ে চলে গেছি সেই জন্য বাড়িতে না গিয়ে ও হসপিটালে গেছে মেডিকেল রিপোর্টটা তো এখনো বাইরে নেই তারপর কে পুলিশে কে এটা দাহ পড়ছে কে শ্মশানে কে নিছে শ্মশানে আমার পরিবারে মানে পোস্টমর্টমের পর আপনারা তো দিয়ে দিচ্ছেন হ্যাঁ আমাদের হাতে দিয়ে কি চাইবেন আপনি কি শাস্তি চাইবেন আপনার বাবার আমি চাই কঠোর শাস্তি হোক তাদের এরকম যাতে কোনো সময় আর না ঘটে আপনার কয়টা মেয়ে আমার একটি মেয়ে আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গা আমার বাড়ি চন্দনমুড়া স্কুল সংলগ্ন কত নাম্বার ওয়ার্ড আপনার আমার 5 নম্বর ওয়ার্ড মারা গেছে এটা কি তোমার বান্ধবী কবে থেকে ক্লাস সাথে পড়ো মানে শুরু থেকে তার লগি ওই দিন যেদিন ঘটনা হয়েছে কি দেখছো তুমি কি মানে আমি তারপর গেছি আমি তাই ঠাম্মারে কইছি যে চুমকি কই তারপরে কইতাছে চুমকি মানে ঘরে নাই কই দেখতাম এখন কইতাছে স্কুলের ড্রেসটা আছে নামকে আছে তারপর আমার তাই ঘরটা অন্ধকার আসলো তারপর আমার টর্চ লাইট দিয়ে দিয়েছে হাতে আমি হে করে দেখি মানে তাই লটকানো তীরে লটকানো
তারপর কি করছো তুমি? তারপর আমি ঘর থেকে বাইরে গেছি, এবার তাদের আমি সবাই জানাইছি যে তাই এমন এমন করে লেগেছে, আমি ঘরে গেছিলাম। কে নামাইছে পর তোর হেরান আমি দেখছি না, কিছু দেখছি না। তখন তুমি আর বুঝতে পারতেছ না, তাই তোমাদের কোনো কিছু কইছিল না কোনো সময় যে তার সাথে এই ঘটনা ঘটছে? মানে দিন কাদের এমন হয়েছিল, এর আগের দিন আমরা ফাইভে গেছিলাম বিকালবেলা, তারপরে আমরা কই যাচ্ছে যে তার লোকে তো দাদু এমন এমন করতো, তারপর আমরা কইছে হেল্প করতাম তাইরে, তারপর আমরা কইছে ঠিক আছে ওরা হেল্প করুন। মানে মানে কতদিন কবে নাগাদ এমন হইতেছে কি 1-2 দিন না মাস কি মাস এমন মানে কি তাই কইছে? কইছে মানে 3-4 দিন ধরে তার লোকে এমন হইতাছে। ও তারপরে তোমরা পুলিশে জানাইছো না? তাই আমরা মানে প্রমিস করছে কেউ না কইতাম, আমি কইছি তোর বাবারে জানা, তাই কইছে না জানাই। মানে যেদিন তোমার সাথে কথাটা কইছে আর পরের দিনই কি হের এই সুইসাইডের অবস্থা? কি মনে করো তো মানে তাকে সুইসাইড করছে না? আমার মনে হয় না তাই করছে। মানে সুইসাইড করছে না মনে করতেছে, মানে তার মানে মেরে ফেলা হয়েছে এরকম? তুমি কি বাড়ির পাশে তুমি? সকালে কল করছিল, কল করার পরে রাত্রে আমার একটা মেসেজ পাঠিয়ে রাখছিল নেটওয়ার্কের প্রবলেম আমার কাছে আইসে না, এরপর সকালে আইসে বসে তাই করে রাখছিল যে কালকে আমরা পুলিশ স্টেশনে যাবো, যাই সেটা এটা দাদুর বিচারটা করুম। তো আমি কইছি আচ্ছা ঠিক আছে যাই, বৃষ্টিটা থামুক তারপরে আমরা দিনটা ভালো হলে যাবো, তাহলে আমার কথা এরপর আর তাই কল করে কিছু করছে। যেদিন তোমার কাছে কইছে আর পরের দিনই কি ঘটনা? যেদিন বিকালবেলা তো কইছিল এরকম আমরা কইছি আচ্ছা ঠিক আছে, তাই আমরা প্রমিস করেছি যে না কইতাম, আমরা কেউ অনেক কসম টসম দিয়ে আমরা কেউ কাছে কইছি না। সকালে তাই আমরা কল করছি, অনেকেরই কল করছে, কেউ দাঁড়াতে পারছে না, আমি ধরছিলাম, ধরে সেটা কইছি যে আমরা আসি তোর লগে পুলিশ স্টেশনে যাবো। যেদিন তোমার সাথে যেদিন সকালে কইছে দিন বিকালে কি তার লাশ পাওয়া গেছে না? না এই শুনকা কিছুক্ষণ পরে শুনি যে হ্যাঁ এরকম হয়েছে। Abni yakla amang kadhino tilang zaka shaham nogo postmortem paimani yakla shiklini mang kadhino ya farsang lai noni prorok ni yako. Paito ko party mo kurang sak tonai busuna eres klai ka shunamar thanani police. Bureau report Jenny Khorang.